ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নতুন বিতর্কে জড়িয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের ওপর হামলা চালাতে ভারতীয় বন্দর ব্যবহার করছে এমন অভিযোগ সামনে আসতেই তা জোরালোভাবে অস্বীকার করেছে নয়াদিল্লি। তবে আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ভারতীয় বন্দর ব্যবহার করছে এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা বলছে, বিদেশি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এ তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এমন বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত। বিতর্কের সূত্রপাত যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা ডগলাস ম্যাকগ্রেগরের এক মন্তব্যকে ঘিরে। তিনি এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে মার্কিন নৌবাহিনী হয়তো ভারতের বন্দর ব্যবহার করছে। তার বক্তব্য দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। এই অভিযোগ এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করছে এমন ধারণা তৈরি হলে যে কোনো দেশই ইরানের প্রতিক্রিয়ার ঝুঁকিতে পড়তে পারে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সাম্প্রতিক একটি সামরিক ঘটনা। ভারত মহাসাগরে মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কার জলসীমার কাছে একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে দাবি করা হয়েছে। জাহাজটি ভারতীয় জলসীমায় অনুষ্ঠিত একটি নৌমহড়ায় অংশ নিয়ে ফেরার পথে ছিল বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফরের পর থেকেই মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের নাম ঘুরে ফিরে আলোচনায় আসছে। দীর্ঘদিন ধরেই মোদী সরকারকে ইসরায়েলের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখা হয়। প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতায় দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও শক্তিশালী হয়েছে। এ কারণে প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক কি এই সংঘাতে দেশকে পরোক্ষভাবে জড়িয়ে ফেলছে, নাকি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা তৈরি হওয়ায় নয়াদিল্লি এখন প্রকাশ্যে সব ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করছে। ভারত অবশ্য পরিষ্কারভাবে বলছে, তারা কোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত নয় এবং নিজেদের স্বাধীন কৌশলগত নীতি অনুসরণ করছে। তবে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে এই বিতর্ক যে সহজে থামছে না তা স্পষ্ট।